মা তো মা হয়, তাই না? মা কোনো দিনও চেঞ্জ হয় না। তো যাই হোক, এখানে মা আমার গরম গরম বড়া ভাজছে, আর মায়ের হাতের মাখা কাঁকরোল ভাতে দিয়ে ভাত, ভীষণ টেস্টি। বাঁধাকপিগুলো দোকানের, তো ওগুলো কেটে দেবো খাওয়ার পর। তো মুসুর ডাল সিদ্ধ করছে এখনকার, সম্বাদ দিবে পরে। তো যাই হোক, আর ডালের মধ্যে কাঁঠালের বিচি দিবে, লাল শাক ভাজি, আর কি যেন করে দুপুরও বড়া করার কথা আছে। যাই হোক দেখি। তো এই খাওয়াই তো আমাদের মনে হয় এটাই। আর তো এখন খাবো না, পড়াই 1টাই বাজে, 10টার খাওয়া খাইতে খাইতে আমাদের লেট হয়ে গেছে। তো আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা মায়ের হাতের মাখা খেয়েই বড় হয়েছি। এখনও যে আমার বিয়ে হয়েছে, এখনও মাকে বলি আমাকে ভাত মেখে দাও। অনেকেই আছে যে মায়ের হাতের মাখা ভাত খায় না, ছোটোবেলায় খায়, বড় হলে খাওয়া বাদ দেয়, কিন্তু আমি খাই। যাই হোক, এগুলো আমার মাই আচারগুলো বানিয়েছে, মরিচের আচার আর জামের আচার, ভীষণ টেস্টি। আমার এখনই আবার খাইতে মন যাইতেছে। যাই হোক, আবার সেই ছোট্টবেলার মতো দিন কাটাচ্ছি। দেখো, স্নান করে আসলাম 3টার দিকে, তো সিঁদুর টিঁদুর দিয়ে রেডি হয়ে নিলাম। মানে স্নানের আগে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমি আমার হাজব্যান্ডকেও বলেছি যে আমি কিন্তু এই 2 দিন কিন্তু আমি নিজের স্বাধীন মতো চলবো, বাকি ঠিক আছে। তো যেহেতু স্নান করে, তো আমি ভাত খাইতে স্নান করতে গিয়েছিলাম, তো পান খাইনি, তো এখন একটু আমিও পান খেলাম, মাকেও দিলাম। এগুলো দোকানের সব কিছু। আমার বাবা পড়ায় অনেক বছর থেকে এই দোকান করছে, এই দোকান করেই আমাদের সংসার চলছে। আমার বাবা এই দোকান করে আমাকে বিয়ে দিয়েছে। যাই হোক, ভগবানের আশীর্বাদে আমাদের এই ছোট্ট মোট্ট এই যে টিপটাপভাবে ঘন্টি দোকানটা করে আমার বাবা এই সংসারটা চালাচ্ছে। আমাদের কোনো দিনও চাহিদা কোনো পূরণ হয় নাই, এমন কোনো না। আমাদের সবসময় যেটা ইচ্ছা হয়েছে আমার বাবা মা ওইটাই করে দিয়েছে। আমরা এখনও, আমাদের অনেক সাপোর্ট করে আমাদের মা বাবা। তো যাই হোক, তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে যে আমার হাজব্যান্ড কয়দিনের জন্য বাইরে গিয়েছে। তো আমার বাড়ি আর মার বাড়ি তো পরে সামনেই, তো ওর জন্য আমি মায়ের বাড়িতে কয়দিনের জন্য এসেছি। ষষ্ঠীতে এসে মানে আর কি যাইনি, চলো ষষ্ঠীর দিন বিকেল 5টার দিকে তোমাদের দাদা ভাই বাইরে গিয়েছে আমার ভাইয়ের সঙ্গে, তো আমি ওই দিন থেকে এখানে আসা। তো যাই হোক, এখন আমি বৃহস্পতিবারের দিন তোমাদের দাদা ভাই আসার কথা, তো শুক্রবারের থেকে আমি আমার বাড়ি চলে যাব। একসঙ্গে আমরা মোমো বানিয়ে নিচ্ছি আর অনেক গল্প করছি। মা জানে না যে আমি ক্যামেরা অন করেছিলাম। তো যাই হোক, আমি তো ক্যামেরাটা লুকায়ে রাখছিলাম, নইলে মা আর কি সামনে আসতে চায় না। তো আমরা মোমো টোমো বানিয়ে নিলাম, আর রোজই আমাদের মোমো বানাতে হয়। আর হ্যাঁ, কাস্টমার আমাদের হাতের মোমো বলো বা পকোড়া বলো, সব কিছুই ভীষণ টেস্টি পায়, মানে কি ভালো লাগে ওদের কাছে আমাদের। এর জন্য আমাদের এই দোকানটা ছোট হইলেও আমাদের মানে চলে আসছে ভগবানের আশীর্বাদে। তো এগুলো আমার মা ঘর থেকে হাতে বানিয়ে দেয়, আমার বাবা ওখানে যা খালি সার্ভ করে। তো এই দেখো, মোমো হয়ে গেছে। এখন আবার নতুন করে আবার মোমোগুলো সিদ্ধ করব, কেননা এগুলো তো বেশিটা এগুলো লাগে মাঝে মধ্যে, কিছু সময় যদি ঘুরে আসে ওটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এই দেখো, এখন আমি বাবার ডালটাও মেখে দিচ্ছি, মাখা হয়ে গেল। তো এখানে মাখা হয়ে যাওয়ার পর বাবার দোকানটা আমরা টিপটাপভাবে করে দিয়ে আসবো রাস্তাতে। তো আমার বোন আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল। তো ওই বাবা যে এখানে ঘন্টি গাড়ি করেছে। তো যাই হোক, বাবাকে বিদায় দিলাম দোকানে যাওয়ার জন্য।